হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি লং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে অনেক দিন পরে। তো এটা হচ্ছে শুভ শুভ রথযাত্রার দিনে। তো আমি বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, খড়গপুরে রথ দেখতে যাব তার জন্য। তো দুজন মিলে বেরিয়ে গিয়েছি। আমার বাড়ি থেকে বেনাপুর থেকে খড়গপুর যেতে বেশিক্ষণ টাইম লাগে না। তো যেতে যেতে রাত বিকেলবেলার টাইমে ওয়েদারটা খুবই সুন্দর, ব্যাকগ্রাউন্ড পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো। তারপরে কৌশলের রথগুলো, এই ছোট ছোট রথগুলো আর কি যাচ্ছিল। তারপর দেন এই যে বাড়ি পৌঁছেছি, দেখি পাপান বদমাশি করছে। তারপরে আমার বাবা মা আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। শুধু দাদাই ছিল না, দাদার ডিউটি ছিল তাই যেতে পারেনি। তারপরে আমরা চলে এসেছি নিমপুরার জগন্নাথ মন্দিরে। তো এখানে প্রতি বছর নয়, খুব বড় করেই রথ যাত্রা সেলিব্রেশনটা করা হয় আর খুবই ভালো লাগে। প্রতি বছর আমি যাই। তো এবার আমি আমার ফ্যামিলির সাথে গেছি, প্রতি বছর আমি আমার বান্ধবীর সাথেই যাওয়া হয়, তারপরে ফ্যামিলির সাথে যাই। তো এবারও ফার্স্ট টাইম ফ্যামিলির সাথে গেছি, এরপরে ওর সাথেও যাব। তো দেন তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, তো ওখানে গিয়ে দেখলাম যে প্রভুকে এখনো নিয়ে ঘোরানো চলছে আর কি। তার জন্যই অনেকক্ষণ ওয়েট করলাম। এই যে মন্দিরে পাপান খেলাধুলা করছে আর মন্দিরটা আলোতে পুরো সজ্জিত করে তুলেছে, খুবই সুন্দর লাগছিল জাস্ট আলোকসজ্জাটা। তারপর প্রণাম প্রণাম করে জাস্ট ক্রাউডটা সবাই ওয়েট করছে আমাদের জগন্নাথ মহাপ্রভুর জন্য। দেন এই যে পাপান ভীষণ বদমাস, এটা সেটা চাইছিল। তারপরে মেলাটা একটু গিয়েছি, ভীষণ কাদা হয়েছিল আর প্রচুর বৃষ্টি, যেহেতু পুরো দিনটা হয়েছে, শুধু সন্ধ্যাবেলায় বৃষ্টিটা হয়নি। আর মেলা উইদাউট ইনকমপ্লিট হচ্ছে জিলেবি। তো খুব মানে জিলেবিটা বানানো দেখছিলাম, বাট খাই না আমি, এখন খাওয়া বন্ধ ছেড়ে দিয়েছি। আর এই কাদা, মেলায় এই পরিমাণে কাদা হয়েছে আর অতটা যাওয়া পসিবল হয়নি, আমি যাইনি এত কাদায়। তারপর মেলায় টুকিটাকি কিছু কেনাকাটা করছিলাম, তো বেশি কিছু কেনা হয়নি। তারপর পাপানকে কিছু খেলনা কিনে দেওয়া হয়েছে, পাপান খেলনা নিয়ে করছে। তারপরে আমি আমার মোস্ট ফেভারিট হরিয়ানার জিলেবি খেতে চলে গেছিলাম। ওখানেই বসে আর কি এই জিলেবিটা। তারপর পাইনাপেল, জাস্ট ডায়েটের মধ্যে যেইটুকু আর কি, আর জিলেবিটা ডায়েটের বাইরেই যায়, বাট ওই জিলেবিটাকে আমি মিস মানে কখনো করি না আর কি ওই রাস্তায় গেলে। তো ওখান থেকে আমি জিলেবিটা খাই, দেবো পাপানকে একটু খাইয়ে দিচ্ছি। ওকে সবকিছুই চাই, ও একটু আধটু হলেও ওকে খাদ্যই হবে আমাদের মধ্যে। তো ভীষণ ভিড়। এই জিলেবিটা কখনো কেউ খড়গপুর থেকে দেখলে এই জিলেবিটা মাস্ট ট্রাই করবে। আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস এটা, জিলেবি। আর হরিয়ানার জিলেবি তো জাস্ট কথাই হবে না। পাপান ওর দাদানের কোলে। তারপরে এইভাবেই আমরা জগন্নাথ মহাপ্রভু চলে এসেছে। মহাপ্রভুকে এবার নিয়ে এসে মন্দিরে রাখা হবে। তো দেন এখানে দাঁড়িয়ে দেখছিলাম, খুবই সুন্দর লাগছে। আর এত ভিড়ের সামনে যাওয়ার তো সেইরকম মানে টাইম হয়নি, আর এত ভিড়ে তো যাওয়া যাবেও না। তো দেন আমি দূর থেকে দেখেছি আর যতটা পেরেছি তোমাদের কাছে ক্যাপচার করে তুলে ধরলাম। শুভ রথযাত্রা সবাইকে। অনেকদিন পরে ভিডিওটা আমি আপলোড করছি, লেট আপলোড, ভয়েস ওভার দিয়ে ওঠা হয় না অনেক কিছু কারণেই, টাইম থাকে না। যেইটুকু টাইম পেয়েছি আমি এটাই ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদেরকে। কি পরিমাণে ক্রাউড আমাদের খড়গপুরে নিমপুরার রথযাত্রাতে, জাস্ট না দেখলে বিশ্বাস করবেন না। প্রতি বছর আর এখনো ভীষণ ভিড়, মেলা প্রচুর ভিড় চলছে মেলাতে। তো আমার ওই একবারই যাওয়া হয়েছে, যাওয়া হয়নি। আবার গেলে তোমাদের কাছে ভিডিওটি তুলে ধরবো, তো দেখতেই থাকো। মহাপ্রভুর মুখটা জাস্ট দেখলেই মনটা ভরে উঠবে। আর এত সুন্দর ভাবে সাজিয়েছে এবারেও, প্রতি বছরই খুব সুন্দর করে, এই বছর ভীষণ সুন্দর করেছে। জয় জগন্নাথ। তারপরে এই যে এক এক করে একে মন্দিরের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। তো ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমাদের লাইক এন্ড সাবস্ক্রাইবের অনেক 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 দরকার, তোমাদের সাপোর্টের। তারপরে দেন ওখান থেকে রথযাত্রা দেখে ঠাকুরের দর্শন করে চলে আসতে আসতে রাস্তায় দাদার সাথে দেখা হয়ে গেল। এই যে পাপান বদমাশি করছে, সবকিছুতেই কিছু না কিছু একটা দরকার। দাদার সাথে কথা কথা হয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমি আমার বাড়ি চলে যাবো। দেন থ্যাংক ইউ সো মাচ। ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, বাই।